আল্লাহ তাআলা অন্যত্র বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের অর্থ সম্পদ থেকে যাকাত বের করে তাদের পবিত্র করুন এবং তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন। এটা আপনার জরুরি জিম্মেদারি। মানুষ অর্থ সম্পদ না দিলে, যাকাত বের না করলে সে নিজে অপবিত্র থাকবে এবং তার অর্থ সম্পদ অপবিত্র থাকবে বলে আল্লাহ তাআলা অত্র আয়াতে উল্লেখ করেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেন, ওয়াসাল্লি আলাইহিম, আপনি একটু তাদের জন্য দোয়া করে দেন। ওরা যে যাকাত দিল, অর্থ সম্পদ উপার্জন করে, কষ্ট করে, ইচ্ছায় অনিচ্ছায় এতগুলো সম্পদ বের করে দিল, আপনি একটু তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম। আপনি তাদের জন্য দোয়া করলে তাদের অর্থ সম্পদ নিরাপদে থাকবে। আপনি তাদের জন্য দোয়া করলে তারা তাদের আহাল পরিবার নিয়ে নিরাপদে থাকবে। আপনি একটু তাদের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করেন মর্মে যাদের হাতে যাকাত প্রদান করা হয় তাদেরকে দোয়া করতে হবে যাকাত দাতার জন্য। আল্লাহ তাআলা অত্র আয়াতে এই আদেশ করেন। তিনি যাকাত আদায়কারীকে বলেন, যখন তোমরা যাকাত আদায় করবে তখন যাকাত দাতার জন্য বলে দিও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি ওর প্রতি নিরাপত্তা শান্তি অবতীর্ণ করো। আর এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত গ্রহীতার প্রতি আদেশ করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবীকে দোয়া করার জন্য আদেশ করেন। আপনি একটু তাদের জন্য দোয়া করে দেন। আপনার দোয়াটা তাদের নিরাপত্তার মাধ্যম হবে, তাদের শান্তির মাধ্যম হবে। এই দায়িত্ব তিরঞ্জিত করো না, অপচয় করো না, অর্থ সম্পদ নষ্ট করো না। নিশ্চয় অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ঘৃণা করেন। আল্লাহ তাআলা এইভাবে যাকাতের আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম, নিশ্চয় মানুষের অর্থ সম্পদে নিঃস্ব বঞ্চিত ভিক্ষুকদের অধিকার হক রয়েছে। বোঝা যাচ্ছে যে সম্পদশালীর সম্পদের উপরে ফকিরের হক অধিকার আছে, সেটা দিয়ে দিতে হবে, দিতে বাধ্য। হক মানে অনুগ্রহ নয়। ও আপনি ফকির মানুষ এসেছেন, আমি যাকাত আপনাকে দিয়ে দিলাম, এটা আমার দয়া, এটা দয়া নয়। দয়া সাথে হক চলে না। হক মানে বাধ্য, দিতে বাধ্য। আল্লাহ তাআলা বলেন, মানুষের অর্থ সম্পদে নিঃস্ব বঞ্চিত ফকির মিসকিনের হক অধিকার রয়েছে, যা অর্থ সম্পদশালী দিতে বাধ্য। বিবরণগুলিতে যাকাত ফরজ বলে আমরা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। যদিও আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তান মানুষ বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এদেশ এমন একটা দেশ যে দেশে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে, সব কাজে শিরক, চলাফেরায়, হাটে বাজারে, স্কুল কলেজে, দোকানপাটে, গ্রামগঞ্জে, বাড়িতে ঘরে
শুধু শিরক আর শিরক, শিরকে পরিপূর্ণ হয়ে আছে দেশ, কর্ম কথা শিরকে পরিপূর্ণ। সংক্ষিপ্ত কিছু বোঝা যায়, এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত। যাওয়ার সময় খোঁজ নিতে হবে বইটা আছে কিনা, কে বড় ক্ষতিগ্রস্ত। এখানে একটা শিরকের আলোচনা আছে, মাঝে মধ্যে তালিকা দেওয়া আছে হালকা করে, এদেশের শিরক। আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ কথার অর্থ হলো আমি শিরক করি না। এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এইটার অর্থ হলো এই যে ইবাদত চলবে না, কোনো ইবাদতই চলবে না, যেটুকু মানুষ করবে সেটুকু রাসূল দিয়ে প্রমাণ হতে হবে। তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তার মানে আমি ইবাদত করব না, তবে রাসূল যা বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এ কথার অর্থ হলো এই যে আমি ইবাদত করব না, যা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করব। বিজ্ঞাপন পোস্টারে 3 থেকে 5 মিনিট দেরিতে ইফতার করার জন্য আলেম ওলামা হুজুরে কেরাম বলছেন, যদি 3 মিনিট দেরি করা আসলে নবী বলে থাকেন তাহলে আমি করব, আর যদি তা মানুষের কথা হয় তাহলে তা আমি করব না। যারা 3 মিনিট দেরি করে ইফতার করে তারা এই সাক্ষী ভেঙে দিয়েছে, তাদের এই সাক্ষী নেই। বিচারের মাঠে তাদের কি হবে আল্লাহ ভালো জানে। তবে দেরি করে ইফতার করাকে 1400 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন। হাফ মিনিট 1 মিনিট আগে হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু জেনে শুনে আপনি 3 মিনিট দেরি করবেন, এটা অনেক 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 বড় অন্যায়, যে অন্যায়ের মাথা নাই। এটা কত বড় অন্যায় তা বিবেচনায় নিয়ে আসা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওদের কাজ ইহুদিদের কাজ, ওদের কাজ খ্রিস্টানের কাজ, যারা 3 মিনিট দেরি করে। আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি এই বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল 5টির একটি। 2 ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা। 3 ওয়া ইতাই যাকাত, যাকাত দেওয়া। 4 আল হজ্জে, হজ করা। 5 অসমে রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা। বিবরণে বুঝছিলাম যে যাকাত ফরজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযান ইলাল ইয়ামানে, যখন আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠালেন, তখন আল্লাহর নবী বললেন, মুআজ শোনো, ইন্নাকা তাতি কওমান আহলা কিতাবিন, তুমি যেখানে যাচ্ছ ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়, ওরা হলো ইহুদি খ্রিস্টান। ফালিমুহুম, তুমি তাদেরকে বলো যে তারা সাক্ষ্য দিবে এই বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারা সাক্ষ্য দিবে এই বলে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। এইটা প্রথম কাজ, দাওয়াতের পদ্ধতি। প্রথমে মানুষকে শিরক না করার জন্য বলতে হবে, প্রথমে মানুষকে বিদআত না করার জন্য বলতে হবে। ফাইনু মাতাউলে দালে, মত শোনো, তারা যদি তোমার এই কথা মেনে নেয়, তারা বলে ঠিক আছে এক আল্লাহ বলে মেনে নিলাম, শিরক করব না। তারা যদি বলে ঠিক মুহাম্মদকে নবী বলে মেনে নিলাম, ইবাদত তার পদ্ধতিতেই করব, এইটা যদি তারা মেনে নেয় তাহলে তুমি তাদের বলে দাও, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যা আদায় করতে হবে মানুষকে। ফাইনু মাতাউলে দালিক, তারা যদি তোমার এই 2 নম্বর কথা মেনে নেয় তাহলে ফালিমুহুম, তুমি তাদের বলো, ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা, তাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাহিম, তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে আর গরিবদের মাঝে বন্টন করে দেওয়া হবে। বুখারী মুসলিম।
সম্মানিত দিনী ভাই বোন, আমরা কোরআন এবং হাদিস থেকে যাকাত ফরজ বিধানটি আপনাদের সামনে গুরুত্ব সহকারে পেশ করছিলাম। মর্মে বলতে চাচ্ছি, যাকাত ফরজ, যা আল্লাহ বলেন, যা আল্লাহর নবী বলেন। তার মানে যাকাত দিতে মানুষ বাধ্য, দিতেই হবে যে কোনো মূল্যে। মানুষ যদি যাকাত না দেয় তাহলে করণীয় কি? মানুষ যদি যাকাত না দেয় তাহলে ইসলামের শরীয়তের পক্ষ থেকে যাকাত দাতাকে বেঁধে পিটিয়ে যাকাত আদায় করতে হবে। এটাই বিধান, পিটিয়ে যাকাত আদায় করে নিতে হবে। প্রমাণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া উস্তুখলিফা আবু বকরিন বাদাহু, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরাব, তখন আরব ভূখণ্ডের অনেকেই কাফের হয়ে গেল। তারা বলল, সালাত আদায় করব, তবে যাকাত দেব না। এত কষ্ট করে অর্থ সম্পদ উপার্জন করে বের করে দেওয়া কষ্টকর, দুঃসাধ্য ব্যাপার। আমরা সালাত আদায় করব, তবে যাকাত দেব না। এই বলে যখন তারা ঘোষণা দিল, কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লি আবু বকর সিদ্দিক, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে যুদ্ধ করবেন কি করে? মানুষের সাথে মারামারি করে পিটিয়ে যাকাত আদায় করবেন কি করে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলেছেন, উমিরতু কাতালান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইউকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে আমি পিটিয়ে সালাত আদায় করাবো, আমি পিটিয়ে সালাত আদায় করাবো। তো এখন তো তারা সালাত আদায় করে, তারা যাকাত দেবে না। তিনি পরের বাক্যে বলেছেন যে যেই ব্যক্তি সালাত আদায় করলো, ফাকাদ আসামা মিন্নি মা লাহু নাফসাহু, সে নিজেকে, নিজের সম্পদকে রক্ষা করে নিল, তাকে মারা যাবে না, তাকে গালি দেওয়া যাবে না। আজকে ওরা সালাত আদায় করবে, যাকাত দেবে না, তা আপনি কিভাবে কি করবেন? আল্লাহ নবী তো বলেছেন, যারা সালাত আদায় করে তারা নিরাপদে থাকবে, তাদের মারা যাবে না, তাদের বাধ্য করা যাবে না, তারা তো এখন যাকাত দিবে না, কি করবেন? তখন আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন, হাদিস তো সহিহ, পিটিয়ে যাকাত আদায় করতে হবে। ওর দেওয়া না দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এ তো দান নয়, ফকিরটা ভিক্ষা চাইলে তো বললে মাফ করেন, চলে গেল। দান ভিন্ন জিনিস, যাকাত ভিন্ন জিনিস। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, দান দিয়ে জান্নাত কিনা যায়। যাকাত দিয়ে জান্নাত কিনা যায় না, যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়, ফাঁসি হয়ে যাবে একটু পরে, তো যাকাত দিলাম তো আমার ফাঁসি মুক্ত হয়ে গেছে। যাকাত দিয়ে জান্নাত হয় না, যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়, দান দিয়ে জান্নাত হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আমরা অবগত হচ্ছিলাম যে পিটিয়ে যাকাত আদায় করা যায়, করতে হবে। এখন আলোচনা করি, নিজে থেকেও দিলাম না, পিটিয়ে আদায় করা হলো না, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বর্ণ রূপা যাদের অর্থ সম্পদ সঞ্চিত হয়েছে, যারা যাকাত দেয় না, আপনি তাদেরকে ঘোষণা দিয়ে দেন সুসংবাদ বলে, তাদের জন্য কষ্টদায়ক কঠিন শাস্তি রয়েছে। শাস্তির কথা আপনি বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা ফিন নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাদের অর্থ সম্পদকে বিচারের মাঠে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তাদের পিঠে, তাদের পার্শ্বদেশে দাগ দেওয়া হবে।
কপালে পিঠে পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, আর দাগ দেওয়ার সময় বলা হবে হাজামা কানাস্তুম বিআনফুসিকুম, এই সেই সম্পদ যেটা তুমি নিজের জন্য সঞ্চয় করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, একটু স্বাদ গ্রহণ করো না, কেমন লাগে? এটা কি? এটি কি শাস্তি দেওয়ার পদ্ধতি হলো? শাস্তি তো হচ্ছেই, তা আবার ফেরেশতারা এভাবে বলবেন কেন যে কেমন লাগে? একটু কেমন লাগে দেখো তো, এটা অপমান করা। বিচারের মাঠে পিছন দিকে হাত বাঁধা থাকবে জাহান্নামীদের, তাহলে কি তারা পালিয়ে যাবে? জেলখানা থেকে ভেঙে পালিয়ে যাচ্ছে, তো সেটা কি জেলখানা বিচারের মাঠকে এরকম কিছু? হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। ফেরেশতারা দাগ দেওয়ার সময় বলবে, ছ্যাঁক দেওয়ার সময় বলবে কেমন লাগে, একটু স্বাদ গ্রহণ করো, কেমন লাগে। এটা হলো অপমান করা, যে নিজের সম্পদের স্বাদ একটু নিজেই নাও। খুব কঠিন জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালাম ফালাম ইউদ্দি যাকাতাহু মুসাল্লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ সোজা আকরা লাহু যাবিবাতান। যাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, সে যদি অর্থ সম্পদের যাকাত বের না করে, তাহলে এই অর্থ সম্পদকে বিচারের মাঠে বিষাক্ত সাপ তৈরি করা হবে। বিষের কারণে তার মাথায় টাক পড়ে থাকবে, লোম থাকবে না, তার দুটি কালো দাগ বিশিষ্ট চোখ হবে। ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাহ, এই সাপকে তার দুটি মুখ হবে, তার এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। সাপ দুটি তার মুখের দুই অংশে ছবল মেরে বলবে, আনা মালক আনা কাঞ্জক, আমি হচ্ছে তোমার সঞ্চিত সম্পদ, আমি হচ্ছে তোমার সঞ্চিত অর্থ। আচ্ছা, সাপে ছবল দিচ্ছে, তো সাপে আবার কেন বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ? এটা অপমান করার জন্য। আপনি তো সাপ দেখলেই ভয় পান, আমরা তো সাপ দেখলেই ভয় পাই। যেসব প্রাণীকে মানুষ খুব বেশি ভয় পায়, তার একটা প্রাণী হচ্ছে সাপ। আর সাপ গলায় জড়িয়ে দেওয়া হবে, সেটা আবার আমার সঞ্চিত সম্পদ। বিষয়টি জাতিকে বুঝাতে পারলাম না। জাতি বিষয়টিকে স্বাভাবিক মনে করলো অর্থ সম্পদ নিজের ব্যাপার, নিজে উপার্জন করি, নিজে খরচ করব নিজের মতো করে। তা আসলেই ঠিক নয়। জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিনই কোনো দিন। কাজেই জাতিকে অনুরোধ জানাচ্ছি, যাদের অর্থ সম্পদে যাকাত ফরজ হয়েছে, তারা যেন চিন্তা ভাবনা করে হিসাব করে যাকাত বের করে দেয়। জরুরি কথা। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন কানা লাহু ইবলুন আও বাকারুন আও গানাম লা ইউদ্দি হাক্কা। যদি কোনো মানুষের উট, গরু, ছাগল থাকে, সে যদি উট, গরু, ছাগলের যাকাত না দেয়, উতিয়া বিহা ইয়াউমাল কিয়ামা আদামা মা কানু আদামা মা তাকুনু ওয়াসনামাহু। তো এইগুলিকে বিচারের মাঠে নিয়ে আসা হবে আরো বড় বড় মোটা তাজা করে। বাড়ির গরুটি আরো মোটা হয়ে আসবে, বাড়ির উটটি আরো মোটা হয়ে বিচারের মাঠে আসবে, বাড়ির ছাগলটি আরো মোটা হয়ে বিচারের মাঠে আসবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, তাতাওহুবে আকফাফিহা ওয়া তানতাহুবে করুনিহা। ওই সময়তে তাকে পা দিয়ে ডলতে থাকবে এবং শিং দিয়ে গুতাতে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যদি সেগুলি প্রাণী হয়, তাহলে প্রাণীর হবে অবস্থা এই। আর সেগুলি যদি শস্য হয়, টাকা হয়, তাহলে তাকে সাপ বানানো হবে। তাহলে তাকে লাঠি তৈরি করে আগুনে গরম করে দাগ দেওয়া হবে, যা বিবরণে বোঝা যায়। সম্মানিত দিনী ভাই বোন, পশু প্রাণী হলে তার চেয়ে বড় মোটা তাজা হয়ে আসবে, শিং দিয়ে গুতাতে থাকবে আর পা দিয়ে ডলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লামা রুদ্দাত উখরাহা উইদাত আলাইহি উলাহা, এই কুল্লামা জাজাত উখরাহা রুদ্দাত আলাইহি উলাহা। যখন শেষ দলটি গরু ছাগলকে ডলে গুতা দিয়ে পার হয়ে যাবে,
তখন আগেরটি আবার আসবে, আবার এটা চলে গেলে আগেরটি আবার আসবে, হাত্তা ইউজাবেরান নাস, এভাবে চলতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে। আর যারা যাকাত দেয় না তাদের বিচার পরে হবে, কেন? তারা জালেম। যারা জমি দখল করে জোর করে ওরা জালেম। যারা মানুষের অর্থ সম্পদ লুটে নেয় জোর করে ওরা জালেম। যারা মানুষকে জেল হাজতে দেয় অন্যায় করে তারা জালেম। যারা মানুষের প্রতি জুলুম করে তারা জালেম, এদের বিচার পরে হবে। যারা যাকাত দেবে না তাদেরও বিচার পরে হবে, কেন? তারা মানুষের হক মেরে খেয়েছে। বলেন তো কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যার কারণে এরাও জালেম, এদের বিচার পরে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা শুজা আকরা, তোমার অর্থ সম্পদ বিচারের মাঠে হয়ে যাবে বিষাক্ত সাপ। ওয়া ইয়াফিরু মিনহু সাহিবুহু, অর্থ সম্পদ আলা সাপ দেখে পালাতে থাকবে। ওয়া ইয়াতলুবুহু, সাপ তার পিছনে ধাওয়া করতে থাকবে। ও পালাতে থাকবে, সাপ তাকে ধাওয়া করতে থাকবে। যে আগে আগে পালায় তার এক সময়ে দৌড় শেষ হয়ে যায়, যে পিছে পিছে ধাওয়া করে তার এক সময় জয় চলে আসে। তবে মানুষ শেষে বাঁচার জন্য হাত দিয়ে নিজেকে বাঁচাতে চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে যখন তার দৌড় শেষ হয়ে যাবে তখন পাল্টা সে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। হাত দিয়ে বাঁচানোর চেষ্টা করবে, তখন সাপ তো হা করে আছে, তার হাত দুটি সাপের মুখের ভিতরে ঢুকে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, যদি স্বেচ্ছায় যাকাত না দিই, জোর করে যাকাত না নেওয়া হয়, তাহলে এমনটা হবে বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। অতীব সাবধানে, অতীব সতর্কতার সাথে অর্থ সম্পদশালীকে দিন কাটাতে হবে। আমরা বিবেচনা করে সকল দিনী ভাই বোনকে অর্থ সম্পদের যাকাত বের করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দিনী ভাই বোন, যাকাতের পরিমাণ 5টি উট হলে একটি ছাগলের বাচ্চা একটি ছাগল যাকাত দিতে হয়। 25টি উট হলে একটি উটের বাচ্চা 1 বছর পার হয়ে 2 বছরে পড়েছে এমন উটকে যাকাত দিতে হয়। 30টি গরু হলে একটি গরু যাকাত দিতে হয়। 40টি ছাগল হলে একটি ছাগল যাকাত দিতে হয়। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়। 80 ওজনে 20 মণ শস্য হলে 1 মণ শস্য ওসর দিতে হয়। কেজির ওজনে 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর যাকাত দিতে হয়, দিতে বাধ্য। এই জমিটাতে 18 মণ 30 কেজি হলো এ কথা নয়, আপনার অধীনে ওই শস্য ধান যত হয়েছে সব মিলে 18 মণ 30 কেজি হলে 20 ভাগের 1 ভাগ ধান ওসর দিতে হবে। ধান, ভুট্টা, গম, কালাই। তবে চাঁপাইনবাবগঞ্জের কালাই 20 মণে 2 মণ দিতে হবে, কেননা খরচ ছাড়াই কালাই, ঠাকরি কালাই, মসুর কালাই উপার্জন হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এটাই হিসাব। 20 মিসকাল 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। 200 দিরহাম 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। ব্যাংকের টাকা, ব্যাংকে টাকা জমা আছে, ডিপিএস খোলা আছে, দোকান বরাদ্দ আছে, ঋণ কর্জ দেওয়া আছে, সহজেই পাওয়া যাবে। সব মিলে স্বর্ণ অনুযায়ী 1.5 থেকে 2 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। রূপা মূল্যে প্রায় 35 থেকে 40 হাজার টাকা 1 বছর পার হলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। বেগুনের যাকাত লাগবে না, কলার যাকাত লাগবে না, আলুর যাকাত লাগবে না, শস্য আদির যাকাত লাগবে না। যে সবগুলো শস্য হিসাবে পৃথিবীতে উৎপাদন হয়, সবজি হিসাবে উৎপাদন হয়, সেই সবজির যাকাত দিতে হবে না। কলাও তার অন্তর্ভুক্ত, যদিও কলা
দামি শস্য, কিন্তু তা স্থায়ী নয়, যার কারণে তার উপরে জাকাত ফরজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জাকাতের একটি নোট আপনাদের সামনে পেশ করলাম। যেসব অর্থ সম্পদ ব্যবসায় লাগানো আছে, আজকে দোকানে হিসাব লাগাতে হবে কত টাকা আছে, অনুমান ধরে নিতে হবে 40 লক্ষ টাকা আছে, অনুমান করেই জাকাত দিতে হবে, এটাও বিধান। তাতে আছে 10 লক্ষ ঋণ, ব্যাংক থেকে ঋণ নিয়ে করেছি, তাহলে বাকি 10 লক্ষ টাকার শতকরা 2.5 টাকা, হাজারে 250 টাকা, লক্ষে 2500 টাকা জাকাত দিতে হবে, দিতে আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, জাকাতুল ফিতর, ফিতরার জাকাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে আলাল হুররে ওয়াল আবদে ওয়াস সাগিরে ওয়াল কাবিরে ওয়াল যাকারে ওয়াল উনসা মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলাল খুরুজ ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। সান মিন তামারিন, 1 সা খেজুর, সান মিন সাইরিন, 1 সা জব। অন্য হাদিসে আরো উল্লেখ রয়েছে, ফিতরা দিতে হবে স্বাধীন পুরুষকে, ফিতরা দিতে হবে দাস দাসীকে, ফিতরা দিতে হবে ছোট বড় সব মুসলিমকে, ফিতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বিবরণে ফিতরা ফরজ বলে উল্লেখ হয়েছে, আবার ফিতরা 1 সা বলে উল্লেখ হয়েছে, আবার স্বাধীন দাস সবার, ছোট বড় সবার। মর্মে বিদ্বানগণ বলেন যে ঈদের মাঠে বের হওয়ার পূর্বে যেই বাচ্চা জন্ম নিয়েছে তার ফিতরা দিতে হবে। বিদ্বানগণ বলেন যে ঈদের দিনের ফজরের আজানের পূর্বে বাচ্চা জন্ম নিলে তার ফিতরা দিতে হবে। বিদ্বানগণ বলেন যেদিন রমজান শেষ হয়ে গেছে, ঈদুল ফিতর পরের মাসের চন্দ্র দেখা গেছে, এই মুহূর্তে বাচ্চা জন্ম দিলে তার ফিতরা দিতে হবে। বিবরণটি লম্বা হয়ে গেল, যাক বিবরণের এক অংশে বলছি, সব মিলে ধরে নি ঈদের মাঠে বের হওয়ার পূর্বে সন্তান জন্ম নিলে তার ফিতরা দিতে হবে, দেওয়াই ভালো। যদিও আগের দিন সূর্য ডুবার পরে বাচ্চা জন্ম নিলে তার ফিতরা দিতে আপনি বাধ্য নন বলে বিদ্বানগণ মনে করেন। তবে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছোট বড় মুসলিম যার নাম তাকে ফিতরা দিতে হবে। আর ঘোষণাটা তিনি দিলেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে। জরুরি কথা যে রমজান শুরু হলে ফিতরা বের করা জায়েজ নয়। জরুরি কথা যে 15 রমজান থেকে ফিতরা বের করা জায়েজ নয়। জরুরি কথা যে 27 রমজান হলে ফিতরা বের করতে হবে, তা জায়েজ নয়। নিতান্তই জায়েজ মনে করা যায় 28, 29 রমজান, 2 দিন আগের সহিহ হাদিস এসেছে, 1 দিন আগের সহিহ হাদিস এসেছে। তবে আপনার বাপ চাচা যে আমল করতেন সেটাই ঠিক আছে, সেটা হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করে যাবে, যা আপনি নিজেও দেখেছেন। সেই সুন্নাত আবারও ফিরিয়ে আনতে হবে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতে হবে। শস্য দিয়ে ফিতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে, এই কথাই চূড়ান্ত। রাসূলের যুগে স্বর্ণ মুদ্রা বাজারে ছিল, রাসূলের যুগে রূপা মুদ্রা বাজারে ছিল। একটা গরু কিনলে রূপা মুদ্রা দিয়ে কিনা যেত, 1 কেজি খেজুর কিনলে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা যেত, মুদ্রা ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা মুদ্রা ব্যবহার করেননি, তিনি ফিতরা শস্য ব্যবহার করেছেন। গ্রামবাসী বলছে, মাওলানা সাহেব বলছেন যে ফিতরা শস্য হলে আদায় করে মসজিদের জিনিস, মাদ্রাসার জিনিস নিয়ে যাওয়া ভারী, টাকা হলে খুব ভালো হয়। দাতা বলছে
কি করি, টাকা হলে সহজ হতো, কোথায় চাউল কিনে বেড়াবো, কেমন যে কিনি, এসব কথার কোনো দাম নেই। যদি কেউ আপনার ফেতরা নেওয়ার না থাকে চাউল, আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন, ওটা রাখা যাবে না। গমা সাপের চেয়ে এটা অনেক বেশি খারাপ। গমা সাপ যদি দংশন করে একাই মারা যাবে, আর ও যদি বাড়িতে থেকে যায় সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, সবার ফাঁসি হয়ে যাবে। যাকাত না দেওয়া মানে পরিবার মারা গেছে, কেউ রক্ষা পাবে না, সব একসাথে জাহান্নামে যাবে। কুল্লুল্লাহ মিন নাবাতা মিনা সুহতে কানাতির নারাবিহি। যেই সম্পদের যাকাত বের করা হয় না সেই সম্পদ হারাম, আর যে হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান্নামী যথেষ্ট, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব গমা সাপ বাসায় থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। মানুষে বলে বাঘের দেখা সাপের লিখা, যদি ভাগ্যে লিখা থাকে সাপ দংশন করবে, অন্যথায় করবে না। যাকাত না দিলে সারা পরিবার মারা যাবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইরাকের সাপ একটা পরিমাপ, কাঠা, স্যার। আপনার মা আপনার স্ত্রী চাউল মেপে পাতিলে দেয়, ওটার নাম একটা আছে, এটা পরিমাপ, এটা ওজন নয়। তো রাসূল একটা পরিমাপে ফেতরা দিতেন, সেইটা আজও যদি মদিনা মক্কা থেকে নিয়ে এসে মাপেন তাহলে 2.5 কেজি, 2 কেজি 400 গ্রাম, 500 গ্রাম এরকমই হবে। আর যদি ইরাক থেকে নিয়ে আসেন তাহলে মেপে দেখলে চাউল বা গম 3.5 কেজি হবে। যেহেতু মাযহাবী ভাইয়েরা ইমাম আবু হানিফাকে মানেন, যেহেতু ইমাম আবু হানিফা ইরাকের মানুষ, কাজেই রাসূলের সাথে মহব্বতের প্রয়োজন নেই। মাযহাবের সাথে ভালোবাসা রাখার কারণে তাকে 3.5 কেজির অর্ধেক, 1.25 কেজি মূল্য ধরে এই যাকাত তিনি নির্ধারণ করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ ইরাকের হিসাব ধরে 1.25 কেজি বা 2 কেজির হিসাব করে মূল্য ধরে ফেতরা দিচ্ছে। এটাই চূড়ান্ত, এই ফেতরা আদায় হবে না, এই ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত, এই ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত। শস্য ব্যতীত টাকা দিয়ে ইরাকের হিসাব করে ফেতরা দেওয়ার পৃথিবীতে কোনো প্রমাণ নাই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, যদি কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, যদি কোনোদিন 3.5 কেজি ইরাকের হিসাবে ফেতরা দেওয়া প্রমাণ হয়ে যায়, সেদিন জাতির সামনে কথা বলবো না বলে জাতির সামনে ওয়াদা থাকলো, আজকেও করলাম। সম্মানিত দিনী ভাই বোন, আর একটি জরুরি কথা, যে অর্ধ সা ফেতরা চলবে না, 1 সাই চূড়ান্ত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু ইযা কানা ফিনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ফেতরা বের করতাম যখন রাসূল আমাদের মাঝে ছিলেন। কুল্লা আবদিন ও হুররিন ও সাগিরিন ও কাবিরিন, সাআন মিন সাইরিন ও সাআন মিন তামারিন, আমরা ছোটর জন্য, বড়র জন্য, স্বাধীনের জন্য, গোলামের জন্য 1 সা গম, জব, পনির, কিশমিশ এগুলো বের করতাম। ফালাম মুখে জহ করি করি করে যাই করে যাই করে যাই। ফাতা মুআবিয়া হাজ্জান ও মুতামিরান, হঠাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক থেকে, সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য। ফাকাল্লামান নাস, তিনি জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকানা ফিমা কাল্লামান নাসা, তিনি জনগণকে বক্তব্য বললেন। তিনি বললেন, ইন্নী আরা, আমি মনে করি, আন্না মুদাইনে মিন সামারায়ে শাম, শাম মিন তামারিন, মদিনার 1 সা খেজুর মূল্য অর্ধ সা গম, সিরিয়ার অর্ধ সা গমের দাম যা, মক্কা মদিনার 1 সা খেজুরের দাম তাই। আমি মুআবিয়া ঘোষণা দিচ্ছি জাতির সামনে, জাতির শুনে রাখো,
সিরিয়ার অর্ধশা গম সমান, মদিনা মক্কার 1 সা খেজুর মূল্য সমান। লেখা, জনগণ এভাবে আমল করতে লাগলো। তবে আমি বললাম, আমি সর্বদা রাসূলের যুগে যা ছিল তাই বের করব, আবাদান মা ইস্ত, আমি যতদিন বেঁচে থাকবো আমি আবু সাইদ খুদরি এই সিদ্ধান্তের পরিবর্তন করব না। আমি 1 সাই শস্য বের করব। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, যাকার ইনদাহু সাদাকাতুল ফিতরে, তার সামনে ফিতরার যাকাতের কথা বলা হলো। তিনি বললেন, লা উখরিজু ইল্লা কামা উখরিজুহু, আমি যাকাত ফিতরা বের করব না, তবে রাসূলের যুগে যা বের করেছি তাই করব। সান মিন তামারিন 1 সা খেজুর, সান মিন সাইরিন 1 সা জব, সান মিন হিন্তা 1 সা গম, সান মিন আকেতিন 1 সা পনির, সান মিন তামিন 1 সা খাদ্য, সান মিন জাবিবিন 1 সা কিশমিশ। আমি আবু সাইদ খুদরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল তাই করব। কাল রাজুলুন মিনাল কওম, জনগণের একজন দাঁড়িয়ে বলল, মুদাইনি মিন কামিন, কেন অর্ধশা গম দিলে হবে না? মুআবিয়ার বক্তব্য। তখন তিনি বলছেন, ফাতিলকা কিমাতু মুআবিয়া, আরে বলো কি, না হবে না, এটা না, লা এটা হবে না, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব। লামাক বালোহা, আমি তা গ্রহণ করি না। ওলা মালোহা, আমি কিয়ামত পর্যন্ত, আমার মরা পর্যন্ত আমি কোনোদিন তা মানব না। জরুরি ঘোষণা। বাইহাকি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত জাতির সামনে ঘোষণা দিয়ে গেলেন, ওটা মুআবিয়ার মূল্য হিসাব। আমি আবু সাইদ খুদরি তা মানব না, আমি তা গ্রহণ করব না। অতএব 1 সা শস্য দিতে হবে, এটাই চূড়ান্ত, অর্ধ সা নয়। অতএব শস্য ফিতরা দিতে হবে, মূল্য নয়, এটাই চূড়ান্ত। জাতিকে বিষয়টি বুঝে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের যাকাতের আলোচনার পুনরাবৃত্তি। মানুষ যাকাত দিতে বাধ্য। যাকাত দিয়ে জান্নাত হবে এ কথা নয়, যাকাত দিলে ফাঁসি রক্ষা হবে। দান করে জান্নাত পাওয়া যায়। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, যা আমি দিন রাত আপনাদের সামনে বলে আসছি। দানের চেয়ে শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দান করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন। পূর্ব দিকের বাতাস প্রবাহিত হলে সবকিছু তরুতাজা হয়, ঘাসপালা কালো হয়ে যায়, তরুতাজা হয়। পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে বাড়িঘর ভেঙে যায়, সব ধ্বংস হয়ে যায়, লু হাওয়া বহে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলে। তবে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সবকিছু উপকার পায়। পূর্ব দিকের বাতাস যত উপকারী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তার চেয়ে বেশি দানে উপকারী মানুষের কাছে। ভ্যান চালককে দান করতে হবে রমজান মাস। সম্মানিত দিনী ভাই বোন, খুতবার শেষে এসে জরুরি কথা, তাড়াতাড়ি ইফতার করুন। আজানের পূর্ব মুহূর্তে সাহারি খান। সাহারি বরকতপূর্ণ জিনিস, কম খান। কয়েকদিন মাত্র আছে, রমজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন। বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, তেলাওয়াত করুন। রমজান আসলো, তারপর পাপ ক্ষমা হলো না, এমন ব্যক্তি ধ্বংসাত্মক ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তার নাক মাটিতে মিশে যান, সে ভালো মানুষ নয়। রমজান পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না মর্মে যথাযথভাবে রমজানকে মূল্যায়ন করি, যথাযথভাবে সম্ভবপর দান করার চেষ্টা করি, যথাযথভাবে যাকাত হিসাব করে দেওয়ার চেষ্টা করি। ফিতরা টাকা দিয়ে নয়, শস্য দিয়ে দিই। ফিতরা অর্ধশা নয়, 1 সা দিই, যা বিবরণে স্পষ্ট হলো। দিনরাত আপনাদের সামনে বলে আসি সেই কথাটি, জামিয়া সালাফিয়ার কথা।
রামাজানে একটু জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করুন। বেশি না পারলেও মুখে বলবেন আল্লাহ তুমি কবুল করো। আপনার কথাটা কবুল হয়ে গেলে জামিয়া সালাফিয়া জাতির সামনে সফল হবে ইনশাল্লাহ। এবছরের পরিকল্পনা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী একটি একাডেমিক ভবন নির্মাণ হবে, আরম্ভ হয়েছে, যাতে 5000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। এবছরের পরিকল্পনা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 800 শতক জমি ক্রয় করতে হবে। তার মসজিদ নির্মাণ হবে 200 শতকের উপরে, যাতে একসাথে 10,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। মর্মে এই দুই পরিকল্পনা বাস্তবায়ন করো তো সমস্ত দিনী ভাই বোনকে, সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজের জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। সার্বিক কাজের জন্য দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। কখনো আপনি কম মনে করবেন না, আপনার 10টা টাকার অনেক দাম আছে, আপনি হয়তো বা বুঝতে পারলেন না, কিন্তু তাতে অনেক বরকত থাকতে পারে। রাজশাহীবাসী, এলাকাবাসী, আপনার আত্মীয় স্বজন, খালা ফুফু ভাই বোন যারা আছে, পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব, সবকে বলে যার যতটুকু সম্ভব জামিয়া সালাফিয়ায় দানের হাত প্রশস্ত করুন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা সাধারণ মানুষ খাকসার, জুমার খুতবার শেষে তোমার দরবারে আকুল আবেদন জানিয়ে বলছি, তুমি আমাদেরকে কবুল করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে রমজান পালন করার তৌফিক দান করো। রমজানের শেষ কয়েকদিন সেভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করো। সম্ভব হলেও, কম হলেও, অল্প হলেও সম্ভবপর দান করার তৌফিক দান করো। জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে সহযোগিতা করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি